বন্ধুরা, এখন আমার মোবাইলের স্ক্রিনে যে ইসিআই নেট অ্যাপটি দেখতে পাচ্ছ, এই অ্যাপ সম্পর্কে আমরা মোটামুটি সবাই পরিচিত। তো এই যে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হলো, এরপরে বন্ধুরা বিভিন্ন নিউজ চ্যানেলে বা বিভিন্ন ইউটিউবার এই ইসিআই নেট অ্যাপ সম্পর্কে অনেকে অনেক কিছু বলছে। অনেকে বলছে কি, তোমরা এই সার্চ ইওর নেমে গিয়ে এখানে ভোটার নাম্বার লিখে সার্চ করো, এবং সার্চ করে যদি এরকম ডিটেলস শো হয় তাহলে বুঝবে কি যে তোমাদের যে নাম রয়েছে সেই নামটি ফাইনালে উঠে গিয়েছে। কিন্তু বন্ধুরা, এটা সম্পূর্ণ ভুল তথ্য। বর্তমানে কিন্তু এই যে অ্যাপ তোমরা দেখতে পাচ্ছ ইসিআই নেট, তো এই ইসিআই নেট অ্যাপটি কিন্তু বর্তমানে কোনো ধরনের আপডেট করা হয়নি। যেমন আমি প্রমাণস্বরূপ তোমাদের একটি এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। আমি আমার মোবাইলের ক্রম ব্রাউজারটি ওপেন করে নিলাম, এবং আমি এখানে একটি ডিলিটেড সাপ্লিমেন্টারি লিস্ট ওপেন করে নিয়েছি। উপরে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে লেখা রয়েছে উপরে, সর্ব উপরে, যে বিচার বিভাগীয় কর্মকর্তার রায়ের পর মুছে ফেলা হয়েছে। এটা কিন্তু একটা লিস্ট বা ডিলিটেড লিস্ট। এখানে একজনের ভোটার কার্ড দেখতে পাচ্ছ, নাম্বার রয়েছে, একজনের না, একাধিকের নাম্বার রয়েছে। তো তার মধ্যে একটা এক্সাম্পল আমি দেখিয়ে দিচ্ছি। তো সিকিউরিটি রিজনের জন্য আমি একটু হাইড করে দিচ্ছি লেখাটা। তো এই যে প্রথমে যেই ব্যক্তি রয়েছেন, সেই যে ব্যক্তির ভোটার কার্ড নাম্বার, এই ভোটার কার্ড নাম্বারটা আমি যদি ইসিআই নেটে ইনপুট করি, সার্চ ইওর নেম ইন ভোটার লিস্টে, তাহলে কিন্তু এখানে ডিলিটেড শো হওয়ার কথা। কিন্তু বন্ধুরা, আমি যখন এখানে সেই ভোটার কার্ড নাম্বারটা ইনপুট করব, তখন কিন্তু দেখতে পাবে তার ডিটেলস শো হচ্ছে। কিন্তু বন্ধুরা, একটু ভেবে দেখো, তার নাম যদি ডিলিটেড লিস্টেই থাকে, তার মানে তার নামটা বোঝা যাচ্ছে কি যে নামটা ডিলিট হয়ে গেছে। তাহলে এখানে নো রেজাল্ট ফাউন্ড লেখা দেখাবার প্রয়োজন ছিল। কিন্তু দেখতে পাচ্ছ তার ডিটেলসটা শো হয়ে গেল। তাই বন্ধুরা বলছি, এই অ্যাপ দেখে তোমরা বিবেচনা করবে না। তোমরা সিইও ওয়েস্ট বেঙ্গল wp.gov.in বা এনভিএসপি যে পোর্টাল রয়েছে, সেখান থেকে গিয়ে একটু চেক করে নেবে কষ্ট করে। যদি না করতে পারো, তাহলে আমার রিলেটেড ভিডিওর উপরে ক্লিক করো এবং সেই ভিডিওটি দেখে তোমরা তোমাদের লিস্ট দেখে নাও।